الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায়ের পর কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন। আমরা সূরা আহজাব এর 40 আয়াত পর্যন্ত গতকালকে তেলাওয়াত করেছিলাম। আজকে 41 আয়াত থেকে আল্লাহ পাক কোরআনুল কারিমে মুমিনের চলার পথের দিক নির্দেশনা দিয়েছেন পরিপূর্ণরূপে। যে অংশ আমরা বুঝি না সেটা হলো আমাদের অজ্ঞতা, কিন্তু আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন। পারিবারিক বিষয়, পারিবারিক খুঁটিনাটি বিষয় যেগুলো আমরা মনে করি এগুলো হালকা বিষয়, কিন্তু আল্লাহ সেসব বিষয়ও তুলে ধরছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما। 41, 42 ও 43 তিনটি আয়াত তেলাওয়াত করেছি। 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। গতকালকে যে আয়াত তেলাওয়াত করেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো পুরুষের পিতা নন, তিনি হলেন শেষ নবী। তা এই মেসেজ আল্লাহ তাআলা দিলেন, তার মানে হলো যে যখন পালক পুত্র জায়েদের স্ত্রীকে আল্লাহ তাআলার নির্দেশক্রমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তখন মানুষের স্বাভাবিকভাবে যে গতিবিধি, এবার একটা এমনি তো মিথ্যা অপবাদ দিয়ে আসছে, কিন্তু এইবার একটা সুযোগ পেয়েছে যে পালক পুত্র। সেই সময় আরবে এই প্রচলন ছিল যে পালক পুত্র সেও পুত্র, তার সাথে আচরণ হবে পুত্রের মতো, তার স্ত্রী মানে পুত্রবধূ হিসাবে চিহ্নিত হবে। কিন্তু আল্লাহ তাআলা তিনি জানেন যে এই ধরনের যদি বৈধতা থাকে সমাজে, তাহলে এর ভিতর দিয়ে অনেক অপকর্ম হতে পারে। সে কারণে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া আল্লাহ তাআলা এই প্রথা চিরতরে বন্ধ করে দিলেন। তারপরও সামাজিক একটা রীতি আছে, যেমন মনে করেন চাচি বিধবা হলে ভাতিজা বিবাহ করতে পারে, মামি বিধবা হলে ভাগ্না বিবাহ করতে পারে। তার মানে হল কি, চাচি মামির সাথে এরকম অবাধ খোলামেলা দেখা সাক্ষাৎ এটা বৈধ নয়। যেমন বেগানা কোনো নারীর সাথে কোনো পুরুষ যেমন দেখা সাক্ষাৎ, যেমন সেখানে পর্দার বিধান রয়েছে, মামি চাচির সাথেও ওইরকম অনুরূপ পর্দার বিধান রয়েছে। এখন কেউ যদি মামিকে বিবাহ করে, তাহলে সমাজ এটা কী দৃষ্টিতে দেখবে? ভালো দৃষ্টিতে দেখবে না। চাচি বিধবা চাচিকে যদি কেউ বিবাহ করে ভাতিজা, হ্যাঁ, এইটা মেনে যাবে না। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এটা নিষেধ। এরপরে যেহেতু ওই কথা বলার পর এখন মোমেনরা করবে কি? মোমেনরা তো যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার তারা চালায়, তো এরকম একটা বৈধ বিষয় আল্লাহ তাআলা যখন এই সমাজ মেনে নিতে চায় না, আল্লাহ তাআলা পরামর্শ দিচ্ছেন, হে ঈমানদার লোকেরা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করো। অর্থাৎ আল্লাহ তাআলার যে আদেশ নিষেধ এটা পরিপূর্ণরূপে মেনে চলো, এর ভিতরে কল্যাণ নিহিত আছে। এখন ওদের অপবাদের জবাব তুমি যদি গালাগালি দাও, সেটা সমাজ কলুষিত হবে। তুমি যদি মারামারি করতে যাও, সমস্যা হবে। তো আল্লাহ তাআলার আদেশ পালনে তুমি সক্রিয় ভূমিকা রাখো। আর ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় তোমরা তার পবিত্রতা ঘোষণা করো। অর্থাৎ আল্লাহ তাআলার জিকির বিশেষ করে সকাল সন্ধ্যার কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করো। এরপরে 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ যিনি তোমাদের উপর অনুগ্রহ বর্ষণ করেন, তার ফেরেশতারাও তোমাদের জন্য আল্লাহ তাআলার ক্ষমা চেয়ে
তোমাদের উপকার করে, যাতে করে আল্লাহ তাআলা তোমাদের মূর্খতার অন্ধকার থেকে জ্ঞানের আলোর দিকে বের করে আনতে পারেন। বস্তুত তিনি হচ্ছেন মোমেনদের জন্য পরম দয়ালু। মিনাজ জুলুমাতি ইলান নূর, মানে মূর্খতার অন্ধকার থেকে জ্ঞানের আলোর দিকে যেন নিয়ে আসতে পারেন, সেই জন্য আল্লাহ তাআলা রহম বর্ষণ করেন। ফেরেশতারাও রহম বর্ষণের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আর আল্লাহ তাআলা মোমেনদের প্রতি বড়ই অনুগ্রহশীল। 44 তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালামু ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। যেদিন তারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, সেদিন তার দরবারে তাদের সালাম দ্বারা অভিবাদন করা হবে। তিনি তাদের জন্য সম্মানজনক পুরস্কার নির্দিষ্ট করে রেখেছেন। আল্লাহর সাথে যেদিন সাক্ষাৎ হবে সেদিন সালাম দ্বারা অভিবাদন, এই যে সালাম বিনিময় আমরা করি, আপনারা এটাও হয়তো জানবেন বা জানার কথা যে আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর সর্বপ্রথম আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন তা হলো সালাম বিনিময়। আল্লাহ তাআলা বলেন, আদম, ওই যে ফেরেশতাদের একটি দল আছে, তুমি ওখানে যাও, ওখানে যেয়ে তুমি আসসালামু আলাইকুম বলো, আর তারা কি জবাব দেয় সেইটা তুমি মনে রাখো, এবং এটাই হবে তোমার সন্তানদের কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য পারস্পরিক অভিবাদন। এই যে আমরা সালাম বিনিময় করি আসসালামু আলাইকুম, আর উত্তরে আমরা বলি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই ওয়া রাহমাতুল্লাহ এটা ফেরেশতারা এই জবাব দিয়েছিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ আরও যুক্ত করেছেন, যদি কেউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, উত্তরে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا। 45, 46, 47। হে নবী, আমি তোমাকে হেদায়েতের সাক্ষী বানিয়ে পাঠিয়েছি, আরও বানিয়েছি জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নামের সতর্ককারী। সাক্ষী কথাটা ব্যবহার হয়, মনে করেন এই যে গ্রাম অঞ্চলে রাস্তাঘাট নির্মাণে মাটি কাটা কাজ হয়, এই দেখবেন হ্যাঁ কুয়া মতন করে, মাঝখানে একটা উঁচু একটা অংশ রাখে, এটাকে কি বলে? সাক্ষী। তার মানে কতটা মাটি কাটা হলো, কতটা গভীরতা, কতটা খনন করা হলো, এর সাক্ষী। তা এখানে আল্লাহ পাক বললেন, হে নবী, আমি তোমাকে হেদায়েতের সাক্ষী বানিয়েছি, অর্থাৎ হেদায়েতের আলোয় আলোকিত মানুষরা কিভাবে চলবে, কি মানবে, কি মানবে না, এর সাক্ষী হিসেবে তুমি ভূমিকা রাখবে। আর বলা হয়েছে যে আরও বানিয়েছি জান্নাতের সুসংবাদদাতা, আল্লাহর বিধান মেনে চললে জান্নাত লাভ করা যাবে, সুসংবাদদাতা ও জাহান্নামের সতর্কবাণী। তার মানে যারা আল্লাহ তাআলার বিধানের কোনো অংশ অমান্য করবে, তো এ ব্যাপারে তাদের যে জাহান্নামের শাস্তি রয়েছে, এ ব্যাপারে সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। 46 আল্লাহ বলেন, আল্লাহ তাআলার অনুমতিক্রমে তোমাকে তার দিকে আহ্বানকারী ও হেদায়েতের এক স্পষ্ট প্রদীপ বানিয়েছি। এখানেও আল্লাহ তাআলা প্রদীপ বললেন, সূর্যের মতো বললেন না, চাঁদের মতো বললেন না, বললেন প্রদীপ। তার মানে সূর্য যত বড় হোক, সে আরেকটা সূর্য জন্ম দিতে পারে না। চাঁদ যত আলোকিত হোক, সে আরেকটা চাঁদের জন্ম দিতে পারে না। কিন্তু প্রদীপ সে আপনি একটা প্রদীপ দিয়ে সারা দেশ, সারা পৃথিবী যদি মানে আপনি আলোকিত করতে চান, তাহলে এটা সম্ভব, সে আলো সে আল্লাহ তাআলা এখানে প্রদীপ হিসাবে আখ্যায়িত করেছেন যে এক সুস্পষ্ট প্রদীপ বানিয়েছি। আর তুমি মোমেনদের এই মর্মে সুসংবাদ দাও যে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক মহা অনুগ্রহ রয়েছে, ফাদলান কাবীরা বলা হয়েছে। ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। তুমি কখনো কাফের ও মুনাফিকদের আনুগত্য করো না,
তাদের যাবতীয় নির্যাতন উপেক্ষা করে চলো, আল্লাহ তাআলার উপর ভরসা করো, কর্মবিধায়ক হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। এখানে যে নির্দেশনা দেওয়া হয়েছে, এই নির্দেশনা শুধু নবীর ক্ষেত্রে না, নবীর আদর্শ যারাই গ্রহণ করবে তারা মুমিন, আর তাদেরও এই নীতি। কাফের ও মুনাফিকদের আনুগত্য করা যাবে না। এখন কাফের কারা? আল্লাহ তাআলার বিধানের সম্পূর্ণ বা আংশিক যে বা যারা অমান্য করে তারা কাফের। সে হতে পারে পীর সাহেবের ঘরের সন্তানও হতে পারে, কোনো মোমেনের ঘরের সন্তান হতে পারে কোনো সম্ভ্রান্ত বংশের, কিন্তু যে আল্লাহ তাআলার বিধান অমান্য করবে সে কাফেরের অন্তর্ভুক্ত। আর আল্লাহ তাআলার বিধান মনের দিক দিয়ে মানে না, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে সে মুমিনের কাতারে থাকতে চায়। এই দুদেল বান্দা কলমাসুর, না পায় শ্মশান না পায় ঘর, একটা কথা আছে না, যে এই শ্রেণীর মানুষ হলো মুনাফিক। তা এদের আনুগত্য করা যাবে না, তাদের নির্যাতন উপেক্ষা করতে বলা হয়েছে। তারা মুমিনদের উপরে কখনোই সন্তুষ্ট না, সবসময়ের জন্য মুমিনদের দাবিয়ে রাখার চেষ্টা করে কাফের মুনাফিকরা। তো সেক্ষেত্রে মুমিনদের কর্তব্য হলো যে আল্লাহর উপর ভরসা করে তারা তাদের হকের উপরে তারা অটল অবিচল থাকবে, আর কর্মবিধায়ক হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। 49 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাকাহতুমুল মুমিনাতি সুম্মা তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তা'তাদ্দুনাহা ফামাত্তিউহুন্না ওয়াসাররিহুন্না সারাহান জামিলা। হে মোমেনরা, যখন তোমরা মোমেন রমণীদের বিয়ে করো অথবা তাদের স্পষ্ট করার আগেই যদি তাদের তালাক দাও, তাহলে এই অবস্থায় তাদের উপর বাধ্যতামূলক কোনো ইদ্দত নেই যা তোমরা গুনতে শুরু করবে। তবু তোমরা তাদের কিছু ভরণ পোষণ দিবে এবং সৌজন্যের সাথে তাদের বিদায় করে দেবে। এমন যদি ঘটে কেহ কোনো মোমেন নারীকে বিবাহ করলো, কিন্তু তা স্পর্শ করার আগেই কোনো কারণে, কোনো প্রয়োজনে বা কোনো তথ্যের ভিত্তিতে তালাক দেওয়ার প্রয়োজন হলো, তা সেক্ষেত্রে ইদ্দত পালনের কোনো প্রয়োজন নাই, কারণ ইদ্দত পালনের যে কারণ, সে কারণ এখানে সংগঠিত হয়নি। সে কারণে ইদ্দতের প্রয়োজন। তবে আল্লাহ তাআলা বলছেন যে সৌজন্যের সাথে কিছু উপঢৌকন তুমি দিতে পারো, কিন্তু সেটা ইদ্দত হিসাবে আর কিছু প্রয়োজন নেই। 50 ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আহলালনা লাকা আজওয়াজাকা আল্লাতী আতাইতা উজুরাহুন্না ওয়া মা মালাকাত ইয়ামিনুকা মিম্মা আফা আল্লাহু আলাইকা وبنات عمك وبنات عماتك وبنات خالك وبنات خالاتك اللاتي هاجرن معك وامرأة مؤمنة إن وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين قد علمنا ما فرضنا عليهم في أزواجهم وما ملكت أيمانهم لكي لا يكون عليك حرج وكان الله غفورا رحيما। হে নবী, তোমার জন্য যেসব স্ত্রীদের হালাল করেছি, যাদের তুমি যথার্থ মোহর আদায় করে দিয়েছো, সেসব মহিলাদেরও তোমার জন্য আমি হালাল করেছি যারা তোমার অধিকারভুক্ত, যাদের আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন। আরও রয়েছে তোমার চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, যারা তোমার সাথে হিজরত করেছে। তাদের মধ্যে থেকেও তুমি চাইলে কাউকে বিয়ে করতে পারো। তাছাড়া যদি কোনো মোমেন নারী নিজেকে নবীর জন্য নিবেদন করে, তাহলে নবী চাইলে তাকে বিয়ে করতে পারবে। এই বিশেষ অনুমতি শুধু তোমার জন্য, অন্য মোমেনদের জন্য নয়। সাধারণ মোমেনদের স্ত্রী ও অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে আমি তাদের উপর যে বিধিবিধান নির্ধারণ করেছি তা আমি ভালো করেই জানি। তোমার ব্যাপারে এই সুবিধা আমি
এজন্যই দিয়েছি যেন তোমার উপর কোনো ধরনের সংকীর্ণতা না থাকে। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। দীর্ঘ আয়াতে এখানে অনেক কথা আল্লাহ তাআলা বলেছেন। 51 তুরজি মান তাশাউ মিনহুন্না ওয়া তুবি ইলাইকা মান তাশাউ ওয়া মান ইবতাগাইতা মিম্মান আযালতা ফালা জুনাহা আলাইক যালিকা আদনা আন তাকাররা আয়ুনুহুন্না ওয়া লা ইয়াহজাননা ওয়া ইয়ারদাইনা বিমা আতাইতাহুন্না কুল্লুহুন্না ওয়াল্লাহু ইয়ালামু মা ফি কুলুবিকুম ওয়া কানা আল্লাহু আলিমান হালিমা। তুমি ইচ্ছা করলে তাদের মধ্যে থেকে কাউকে নিজের কাছ থেকে দূরে রাখতে পারো, আবার যাকে ইচ্ছা তাকে নিজের কাছেও রাখতে পারো। যাকে তুমি দূরে রাখছো তাকে যদি পুনরায় তুমি নিজের কাছে রাখতে চাও তাতেও তোমার উপর কোনো গুনাহ নেই। এই বিশেষ সুযোগ তোমাকে এজন্যই দেওয়া হয়েছে যেন ওদের চক্ষু শীতল থাকে, তারাও অযথা দুঃখ না পায়, এবং তুমি ওদের যা দেবে তাতেই যেন ওরা সবাই সন্তুষ্ট থাকতে পারে। তোমাদের মনে যা কিছু আছে আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন। আল্লাহ তাআলা সর্বজ্ঞ ও পরম সহনশীল। রুকুর শেষ আয়াতটি 52 নম্বর আয়াত। লা ইয়াহিল্লু লাকান নিসাউ মিন বা'দু ওয়ালা আন তাবাদদালা বিহিন্না মিন আজওয়াজিন ওয়ালাউ আ'জাবাকা হুসনুহুন্না ইল্লা মা মালাকাত ইয়ামিনুকা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন রাকীবা। হে নবী, এর বাইরে তোমার জন্য বৈধ নয় যে তুমি তোমার বর্তমান স্ত্রীদের বদলে অন্য নারীদেরকে স্ত্রীর রূপে গ্রহণ করবে, যদিও সেসব নারীর সৌন্দর্য তোমাকে আকৃষ্ট করে। অবশ্য তোমার অধিকারভুক্ত দাসীদের কথা আলাদা। স্মরণ রাখবে আল্লাহ তাআলা সব কিছুর উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। তীক্ষ্ণ দৃষ্টি হলো খুঁটিনাটি ছোটোখাটো যে বিষয়াদি সেগুলো আল্লাহ তাআলা দৃষ্টি রাখেন, যেন কোনো রকম পদস্খলন না ঘটে। সে ব্যাপারে সাবধান থাকবে, সতর্ক থাকবে। বৈধতার একটা সীমারেখা আল্লাহ তাআলা হুদুদ বলে চিহ্নিত করেছেন। অবৈধতার যে মাপকাঠি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এর বাইরে যেন না হয় আল্লাহ তাআলা সে সমস্ত সীমা বর্ণনা করেছেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।